আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা বিথি। জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর। জনবল সংকট কাটাতে স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা গোলাম পরোয়ারের, দোষীদের শাস্তির দাবি। জুলাই জাদুঘর উদ্বোধন 5 আগস্টের আগে। ফুটপাত দখলের অভিযোগে কুমিল্লায় 8 প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগর জুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ। বন্যার ক্ষত না শুকাতে ফেনীতে নতুন আতঙ্ক, পাহাড়ি ঢলে বাড়ছে শঙ্কা। কুড়িগ্রামে ৭৫,০০০ টাকার জাল নোট সহ একজন আটক। চেকে বানানো অঙ্ক পরিবর্তন করে ৫১ লাখ আত্মসাতের উপজেলা পরিষদের ৩ কর্মচারী গ্রেপ্তার। লাখ লাখ মানুষের উপস্থিতিতে কমে খামেনির জানাজা সম্পন্ন। যে মানুষ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি তার মধ্যে মানবতা নেই। মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী, পুলিশ সদস্য এবং নেতৃত্বস্থানীয় কর্মকর্তার সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের 2 আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি আহ্বান জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয় তুলে ধরে জাতিসংঘ মিশনে আরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশি কর্মকর্তাদের জন্য নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রেও জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা আরো কার্যকর ও জনবান্ধব করতে সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান তুলনামূলকভাবে ভালো হলেও সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে। তবে এই ব্যবধান কমিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকুত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তা বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার রাজধানী গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। গোলাম পরোয়ার বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপি পদযাত্রা পরবর্তী সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও নেক্কারজনক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জুলাই জাদুঘর আগামী 5 আগস্টের আগে উদ্বোধন করা হবে। এই সরকার জুলাইয়ের সরকার, কাজেই জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার বেলা 11:30টার দিকে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে 9 লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকানে বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে কুমিল্লা নগরীর 8টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। একই সঙ্গে শর্ত ভঙ্গ করে আবাসিক ভবনের পার্কিং এলাকায় রিক্সা, ভ্যান ও ফুড কোর্ট ভাড়া দেওয়ার অভিযোগে একটি 6 তলা ভবনের নকশা অনুমোদনও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কুশিক জানায়, নগরীতে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও কুয়াইশ সহ বেশ কয়েকটি এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মঙ্গলবার সকালে ভারী বৃষ্টির পর নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমতে শুরু করে।
কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এসব এলাকার অনেক দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে আসবাবপত্র ও ব্যবসায়িক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। 2024 সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ফেনীবাসীর মনে তাজা। সেই দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও বন্যার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায়। টানা ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলের সম্ভাবনায় মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। নদীর পানি বাড়তে থাকায় স্থানীয়দের আশঙ্কা গত বছরের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাল টাকার নোট সহ একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন। পুলিশ জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দেবদেবীর বাজার এলাকায় চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল টাকার নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টায় ভুরুঙ্গামারী পুলিশ সার্কেল এএসপি মুনতাসির মামুন ও থানার এএসআই আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৭৫,০০০ টাকার জাল নোট জব্দ করা হয়। এ সময় একই ইউনিয়নের কানিবাড়ি মৈদাম এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আনোয়ার মিয়াকে আটক করা হয়। তিনি ভারতীয় সীমান্তের কাটাতার সংলগ্ন এক বাড়ি থেকে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছেন। ফেনীর ফুলগাছি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ৩ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা পরিষদের সাবেক ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মোহাম্মদ ফিরোজ এবং নূর ইসলাম। তাদের মধ্যে পার্থ সারথী পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদের কর্মরত। ইরানের কুম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল ৬টায় কুমে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করতে কুমের পবিত্র জামকার মসজিদে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আব্দুল্লাহ জাবাদি আমলের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় নামাজে বিপুল মুসল্লি, ধর্মীয় পণ্ডিত, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ১৬তে জায়গা করে নেওয়ার পর ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন মিশরের কোচ হুসাম হাসান। যুক্তরাষ্ট্রের ডালাসে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করে আলোচনায় আসা এই কোচ এবার সংবাদ সম্মেলনে একই বিষয়ে কথা বলেছেন। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১৬ ম্যাচে আগের সংবাদ সম্মেলনে হুসাম হাসান বলেন, যে মানুষ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেনি তার মধ্যে মানবতা নেই। মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে তিনি মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে লাখ লাখ গর্বিত ইরানি সমবেত হচ্ছেন। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।